তো বন্ধুরা এইবারের পুজোতে কি করলাম সব মিলিয়ে মানে ষষ্ঠী সপ্তমী অষ্টমী মিলিয়ে কতটা আনন্দ করলাম তোমাদের সামনে একটা প্রেজেন্ট করার চেষ্টা করেছি এই ব্লগের মাধ্যমে। তো প্রথমেই আমরা তোমাদেরকে যে প্যান্ডেলটা সবচেয়ে সুন্দর হয়েছে সেইটাই তোমাদেরকে দেখাচ্ছি। তা এটা খুবই সুন্দর হয়েছিল এবং এটার ভিডিও বা ফটো না করে আমরা পারছিলাম না, এটা নিয়ে যথেষ্ট আলোচনা এবং কথাবার্তা আমরা বলছিলাম। তো তারপর চলে গেলাম একদম প্যান্ডেলের ভিতর। দেখো প্যান্ডেলের ভিতর যে জিনিসটা করেছে, ডাইরেক্ট কোনো মূর্তি না, একদম মানুষ বসে এই গ্রামীণ চিত্রগুলো আনার চেষ্টা করেছে। আমি শুধু একটাই কথা ভাবি যে এগুলো যারা করে তারা কতটা কষ্ট, তাদের একটানা কন্টিনিউয়াসলি এক জায়গায় বসে থেকে এই কাজগুলো করা সত্যি খুব ডিফিকাল্ট। আর দেখতেও যেমন আমরা তো আনন্দ নিচ্ছিলাম, কিন্তু যারা করছে তাদের কত কষ্ট। যাই হোক, খুবই ভালো হয়েছিল প্যান্ডেলটার, সাথে ঠাকুর খুবই সুন্দর ছিল। তারপর আমরা বেরিয়ে তিনজনে একটু সেলফি তুলবো না, এটা তো হতে পারে না। তা আমার মা তো মনে হচ্ছে সব থেকে বেশি এক্সাইটেড সেলফি তোলার জন্য, তার জন্য হাই করতে ভুলে গেছিলো। তা আমি বললাম একটু হাই করে দাও, তা মা হাই করে দিল তোমাদেরকে। আর চলো নেক্সট কী করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। এরপরই সেখানে হচ্ছিল ফাংশান, মানে প্রোগ্রাম, নাচের গানের সব রকম প্রোগ্রাম, নাটক সব কিছু আছে। তো শুরু হলো নাচের প্রোগ্রাম, সেটাই দেখছিলাম। তো তোমরা একটু দেখো। গরম লাগছিল তাই একটু আইসক্রিম খেলাম, কিন্তু হট করে ক্যামেরাটা অন করবো কেউ বুঝতে পারিনি। তারপর মা কি বলে দেখো। কাটছো? একটু স্টার্ট করলাম, এটা সবাই স্টার্ট করলো। দেখতে পাচ্ছ বন্ধুরা, বাইরে দিও না, লোভ দিও না, তাহলে পেট খারাপ হবে। একদম কেউ লোভ দেবে, মায়েরটা লোভ দিতে পারো। কেন বলো তো, আমার খাওয়া হয়ে যাবে তোমরা যখন দেখবে। দেখলে হবে, খরচা আছে, দেখলে হবে, খরচা আছে, খরচা আছে। পাগলা খাবি কি, আজই মরে যাবে। কিসের সঙ্গে কি বলে দিচ্ছে। আইসক্রিমটা খাওয়ার পরে বসে পড়লাম। পরে প্রোগ্রাম দেখতে ছিল নাটক আর গান, তো তোমরাও দেখো। তো এই নাটকটা শেষ হতে হয়ে গেছিলো রাত্রি 11টা। তারপর আমরা কিছু খাওয়া দাওয়া করে সোজা বাড়ি। তো পুজো আমাদের এইভাবে খুব সুন্দর কেটেছে। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না।